একটা একদম জ্বলন্ত বাস্তব উদাহরণ। যখন আপনি একটা মুরগি বলবেন, মুরগিতে আন্ডা দেওয়ার পরে যখন বহাইবেন, বহার পরে ধরেন 10টা বাচ্চা হইল। আরও একটা কথা কই, ছেলেদের সৌন্দর্য কি জানেন? আরও একটা কথা কই, এই মূল্য নিয়ে যেমনি আমরা জুতা পিন্দি দুইটা, তাই না? কিন্তু একটা জুতা যদি ওন থেকে হারিয়ে যায়, হ্যালো দোস্ত, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাকে দোয়ার ও আশীর্বাদে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার কি আর কমো ভিডিওতে, মানে বহুত দুঃখ আমার, মানে আমার কাহিনীর কোনো শেষ নাই। আমার যা স্বপ্ন আসাল, আমাকে ছেলে মাইসের যেটা স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা আমার ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে গা। কারণ আপনারা জানেন আমি একটা মেকানিক। তো বহুত বছর আমি একটা বেলেগের দোকানে, প্রায় 3 বছর 3.5 বছরের মতো আমি একটা মোবাইল দোকানে কাম করছিলাম। কাম করার পরে হঠাৎ করে আমি ভাবলাম যে কতদিন বেলেগের আন্ডারে কাম করুম, নিজে একটা দোকান দিই। তারপরে দোকান দেবেন নিয়ে আমি বাইতে এলাম। তখন সেদিন থেকে আমি সেই দোকানে যাওয়া বাদ দিলাম। তার মানে নিজে দোকান দিমু। আর দোকান দিলে অত তো জানিনি, মানে সব নিজের মতোই করুন লাগবো, আমি মানুষটা থাকান লাগবো, রুম দেখান লাগবো, যার জন্য আমি ওই দোকানটা বাদ দিলাম। কিন্তু শেষমেশে দেখলাম সব কিছু ভাঙ্গা চুরমার হয়ে গেল গা। আমার স্বপ্নটা আপনারা হয়তো বুঝা হারেন নাই, আমি ভালো করে আপনাকে বুঝাইতেছি। আমার যেটা ইনকামের রাস্তা, আমার কেমনে করে স্বপ্ন ভেঙে গেছে গা। আমার যেটা ইনকামের রাস্তা, আমার রাস্তা হইলো ছয়গাঁও, বকো, আকসিয়া, লামপাড়া, বামনিগাঁও, তারপরে মানে এনা জায়গায় আমার ইনকামের রাস্তা বেশি। কারণ আমি যে মালিকের দোকানে আসছিলাম কাম করবার নিকে, অলরেডি 3 বছর 3.5 বছর আসছিলাম, সেই মালিকের কাছে মানে কাস্টমার বেশিরভাগ ওই সাইডের থেকে আইতো, মানে বহুত দূরে থেকে আইতো। সব কাস্টমারে আমার চিনাকি, সেই জন্য আমার ইনকামের রাস্তা ওই সাইডে আসাল। যদি আমি ওই সাইডে দোকান দিতাম, দিয়ে হারি, তাহলে আমার ইনকামটা বেশি হবো। আর আমাগো কিন্তু আমি পছন্দ করি ওই ছয়গাঁও, বাবনিগাঁও, বকো ওই সাইডে দোকান দিবেন নিকে। কিন্তু ভাগ্য আমার এতই খারাপ, আমাগো বাড়তে থেকে আঙ্গো বাবা আরও বেশিরভাগ আঙ্গো বাবাই মানে নামত আমার ওই সাইডে দোকান দিবার দিব না। কারণ অন্তিকে আহা যাওয়া করতে বলে আমারে ডর দেখাইব বা ধৈর্য মার দূর করে টাকা পয়সা নিয়ে যাবো গা। দোকানে আয় না কেউ যদি মদ চদ খায় দম দেয়, যার জন্য আমারে ওই ফিলে দোকান দিবার দিতেছে না। কিন্তু এটা বুঝতেছে না। আর বাবা আমারে দোকান দিবার দেয়। আমি যে না আছি, আমি আছি বর্তমান জামবাড়ি, মানে আমাগো নতুন বস্তি, নতুন বাড়ি হইলো জামবাড়ি। এই জামবাড়ির থেকে উত্তর ফিলে, তার মানে আমাগো এলাকায় দোকান দিবার দেয়। ধরেন সাম্বুপাড়া হোক, গড়াইমারি হোক, হাতিপাড়া হোক, মানে মুড়তে বিহাবাড়া হোক, মানে আমগো এলাকায় দোকান দিবার দেয়। কিন্তু আমগো এলাকায় এই বিজনেসটা একবারে ঘাটিয়া। তার মানে ঘাটিয়া কি এর জন্য কইলাম, বহুত মানুষ আমার চোখের সামনে দেখতেছি মেকানিকরে আমগো এলাকায় চাম্বুপাড়া, গড়াইমারি, হাতিপাড়া, গুমি, বিহাপাড়া এনে এলাকা দিয়ে দোকান করতেছে। তারা ঘাস খাইতেছে, উডে গুয়াহাটি গেতেছে, টাউনে যায় না দোকান দিতেছে। তাহলে আমি এত চোখের সামনে এত ঘটনাটা গড়ার পরেও বা এত জানার পরেও আমি কেমনে করে দোকান দিব সুদা? কারণ একটা দোকান দিবার গেলে অ্যাডভান্স, একটা দোকান দিবার নিলে অ্যাডভান্স ম্যাক্সিমাম দেন রাখবো 2 থেকে 3 লাখ বা 4 লাখ টাকা অ্যাডভান্স দেন রাখবো। তারপরেও গ্যালারি বানাও 1-1.5 লাখ টাকা দেয়া, মেশিন কোনো 2-3 লাখ টাকা দেয়া, মাল ওটাও 3-4 লাখ টাকা, মানে মানে আরম্ভণিতে ম্যাক্সিমাম 8-10 থেকে 12 লাখ টাকা খরচা হয়। তাহলে আমি যদি আমাগো এলাকায় দোকান দিয়ে হেঁটে হাঁটি খরচা করে বহি, যদি ইনকাম না হয়, বেচা কিনে না হয়, তাইলে আমার অন্য দোকান দেওয়ার ফায়দা কী হবো? তো আমার দোকান দেওয়ার ইচ্ছা হইলো, আমার যেটা ইনকামের রাস্তা, আমার যেটা ইনকামের লাইন, আমারে যারা চিনে সেই এলাকায় দোকান দেওয়ার মানে ইচ্ছা আমার, কিন্তু বাচ্চা দিকে দিবার দিতেছে না। যার জন্যে বাচ্চা বহুত রাগারাগি চলতেছে। রাগারাগি মানে হেমনি রাগারাগি না, মানে আমি দিমু আমার চিনাকি রাস্তায়, আমার ইনকামের রাস্তায় আমি দোকান দিম, কিন্তু বাচ্চা দিকে হেনে দিতেছে না, আমার বাধা দিতেছে। যে কোনো এক জায়গায় দোকান দিবার গেলে
10 থেকে 12 লাখ টাকা খরচা হবো। যদি সেই 10 থেকে 12 লাখ টাকা খরচা করার পরে যদি আমার হাজিরাটাই বা না খায়, তাহলে আর এত টাকা ইনভেস্ট করে অন্য বহর থেকে না বহায় ভালো। আর যেটা আমার বেচা কিনি হবো ওইটা হলো ট্রাইবেল এলাকা, মানে ওরা ওরা এমন যেমনি কথার কথা ওরা জোকের ফুলাহান, মানে সারাদিন কাম করবো, সন্ধ্যাকালা হইলে ঘোরাঘুরি করবো, বাউদামগি করবো, মোবাইলটা অনিষ্ট করবো, ভাঙবো, আয়নে মেকানিকের কাছে মোবাইল দিব, ভালো করবার নিকে দিব, দাম দর না কোনো খেলাখেলি করে না, যা কওয়া যায় তাই দেয়, উল্টা আরো আমি খুশি হইয়া, যাতে মানে ওরা বেশি খেলাখেলি করে না, তার জন্যে আমি আর উল্টো 50 টা 100 টা তাকে চা খাবেন নিকে দিই। তো আমার পছন্দ হলো ওই সাইডে দোকান দিবেন নিকে, উনি ওই সাইডে দিলে বাদা ভবিষ্যতে আল্লাহ এগুলো সাকসেস হওয়ার মানে 100% সাকসেস হওয়ার রাস্তা আছে। কিন্তু ওই সাইডে বাড়তে দিকে বাধা দিতেছে, দিবার দিতেছে না, যে এলাকায় দিবার দেয় ওই এলাকা আমার পছন্দ হয় না, বেচা কিনে হবো না, যার জন্যে বর্তমান অল্প বাড়তে মানে অল্প বাদাবাদি চলতেছে, মানে কি আমার দোকান দেওয়া বাধা দিতেছে, তার হলো অল্প একটু মানে মন খারাপ খারাপ চলতেছে, রাগারাগি চলতেছে, বেশি রাগারাগি না মিলের ভিতরে। পরে তো হেমনে করে আমার একবার স্বপ্ন, আমার স্বপ্ন আসাল সবেরই, প্রত্যেকটা ছেলেদের একটা স্বপ্ন থাকে যে ফার্স্টে কেউ সাইকেল কিনবো, সাইকেলের থেকে, কারণ আমরা গরিব ফ্যামিলি থেকে আমরা জন্মগ্রহণ করছি, তো সবেরই মেহনত করে সাকসেস হওয়ার ইচ্ছাটা থাকে, যেমনি সাইকেল থাকলে গাড়ি কিনবার মন যায়, গাড়ি থাকলে ঘর দুয়ার পাকা করে ঘর দুয়ার করার মন যায়, ঠিক তেমনি ভালো করে দিন বসবাস করে দিন গড়া খেদানোর মন যায় সবেরই। আমারও বহুত ইচ্ছা আছে যে মানে অল্প ডেভেলপ করে নিয়ে যাবো আমগো বাড়িটা, আমগো সংসারটা, টাকা পয়সার যেটা অভাব অনটনটা আমি দূর করে দিব, আমার ইচ্ছা আছে। আর আরও আপনারা সবাই জানেন এই ইচ্ছাটা সবেরই থাকে, যখন আপনার কাছে পয়সা না থাকবেন তখন আপনার মানুষগুলা কেউ কেয়ার করবো না, বেশিরভাগ মানে পাড়া ঘরের মানুষগুলা বেশি কেয়ার করবো না, খাতির করবো না, পারলে দাহা দেয়া নদীতে খালে ফালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো সবেরই একটা ইচ্ছা থাকে, সবেরই মনের কামনা থাকে যে অল্প একটু মানুষের দেহামু, টাকা পয়সা উপার্জন করে ভালো দিন আইনা দেহামু। তো আপনারাও টাকা পয়সা উপার্জন করেন, ভালো দিন আনেন। আমার লগে যেমনি ঘটনা ঘটাইছে যে পয়সা না থাকলে কেউ মানুষগুলা খাতির করে না, ঠিক তেমনি আপনার লগে ওইটাই গর্ব মানে ঘটাইছে। তো আপনারা মেহনত করেন, টাকা পয়সা উপার্জন করেন, ভালো দিন আনার জন্য চেষ্টা করেন। আমার স্বপ্ন তো ভাঙলই, কারণ আমি যেনে দোকান দিমু হেনে দোকান দিবার দিতেছে না, যেন আমার ইনকাম হবো হেনে দিতেছে না, বাবার যেন পছন্দ হয় হেনা আমার পছন্দ না। এমনি করে বর্তমান ভাবতাইছি যে আমার বোধহয় দোকান দেওয়া হবো না, কারণ অলরেডি আমি আগে এক জায়গায় দোকান রাখছিলাম, ওনে আমি ওনাকার মানুষের পরিবেশ ব্যবহার আচার ব্যবহার খারাপের জন্য ওনে আমি পয়সা মারা দেওয়া হইলেও দোকানটা ক্যান্সেল করলাম। তারপরে আমি এক জায়গায় দেখবার গেলাম, সেটা হইলো গুমির জায়গায় বাবা পছন্দ করে, মানে অন্য এলাকায় পছন্দ করে, ওনে দেখবার গেলাম 4-5টা মেকানিক দোকান আছে, কিন্তু আমি কাস্টমার দেখলাম না, যার জন্য আমার পছন্দ না। আমি কইছি নেওয়া আমাকে অন্য এলাকায় মানে মিয়া মুসলমানের এলাকায় এটা বেশি বিজনেসটা সাকসেসফুল হবো না, কারণ আমাকেও মানুষে বেশি একটা অনিষ্ট করে না। আর সবাই জানেন বিদেশে থাকে, মানে যুবক পার্টিগুলো বিদেশে থাকে, বিদেশে থাকলে বা তার কন্তিয়া বেচা কিনি হবো। তো অনেক কাস্টমার দেখলাম না, পরে আমি বকো গেলাম, বকো যেন সুন্দর রুম দেখে এলাম, একবার সুন্দর রুম, মানে ছাদ ডালাই আছে, বিল্ডিং একদম তলের ফ্লোরে আমার রুম দিব 9.5 বাই 24 ফুট, অলরেডি ব্লগে আপনারা দেখছেনই। তো অন্য রুম দিলে আমি রাত বাবার আমি মেলা বুঝিয়ে কইছি যে অল্প রাত হইলে আমি ভিতরে থাকাও হারুম, আমার কোনো অসুবিধা হবো না, বৃষ্টি টিষ্টি এলে ভিতরে থাকা হারুম, আহা যাওয়া এতটা কষ্ট হবো না, বেশি একটা দূর না, আমাকে বাচ্চা থেকে হয়তো কয় কিলোমিটার 5-6 কিলোমিটার দূর হবো বাবনিগাঁও। তো ওষুধের দোকান দিলে আমার ভালো হবো, কিন্তু বাবা বুঝতেছে না করতেছে ডাইরেক্ট। তো আমার স্বপ্ন যা আসাল সব ভেঙ্গে চুরমার হয়েছে, আমার দোকান দেওয়া যা দিয়ে হবো না, যার জন্য সব কিছু বাদ দিয়ে তো ইতিমধ্যে মাটি প্যাক দেওয়া হবো, ধান গাড়ো নাকবো। তো বিধান ওটা বেড়াইছি, তো এখন বিধান ওটামু পরের ভিডিওতে বিধান প্যাক দেওয়া আপনাকে কেমনে করে ধান গাড়ি আপডেট দিমু। তো আমার স্বপ্ন ভাঙছেই, দুঃখের কথা, কিন্তু আপনারা পরিশ্রম করে যান, দিন ভালো করার চেষ্টা করেন। কথায় আছে না, আমি আর একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই, যদি টাকা পয়সা না থাকে পাড়া ঘরের মাইসু তো মানুষগুলা খাতির করে না, তারপরেও
একটা একদম জ্বলন্ত বাস্তব উদাহরণ। যখন আপনি একটা মুরগি বলবেন, মুরগিতে আন্ডা দেওয়ার পরে যখন বহাইবেন, বহার পরে ধরেন 10টা বাচ্চা হইল, সেই 10টা বাচ্চা থেকে যদি একটা বাচ্চা যদি মানে কমজোরি হয়, দেখা যায় যে ঠান্ডায় পাকেরা দেয়, মানে অল্প বেমারি হয়, তখন কি করে সেই মুরগিটা জানেন নিজের ওইটাইগুলি নিজের মাও মুরগিটা নিজে বহুত দিন ওম দেওয়ার পরে বাচ্চা উঠছে, তো সেই নিজের বাচ্চারে দেখা যায় অল্প দুর্বল হইলে পাক এরা দিলে ঠুকরিয়া সেই বাচ্চাটা নিজের বাচ্চাই সেই বাচ্চাটার উপরে বহুত হারাহাস্তি করে। অবশেষে সেই বাচ্চাটা হারাহাস্তি দেয়া লোট না নিবার পাইয়া মারা যায়। ঠিক তেমনি আমি বা আপনি যদি টাকা পয়সা উপার্জন করে বাপ মায়েরে না খাওয়াই হারি, নিজে যদি ইনকামের রাস্তা না বাই করা হারি, দেখা যায় যে বাপ মায়ে নিজের সন্তানের প্রতি বহুত হারাহাস্তি করে। তো আমার স্বপ্ন ভাঙ্গিয়া চুরমার হয়েছে, কিন্তু আপনারা কোনো দিনও আল ছাড় দিবেন না। যেমনি করে ওই মেহনত করবেন, টাকা পয়সা উপার্জন করবেন। এই উদাহরণ থেকে আপনারা আশা করি বুঝতে পারছেন সবের হাতেই এই কন্ডিশনটা চলে, এমনিই দিন গোটা কাটান লাগবো। যার জন্যে নিজেরে মানুষ বানানোর জন্য চেষ্টা করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। দেখি কি হয়। বর্তমান তো একদম দোকান দেওয়ার আশা টাশা ছাইড়া দিছি। বর্তমান মাড়ি আজকে বাড়িবেলা প্যাক দেবো, বিধান ওটামে নিয়ে আইসি। তো বিধান ওটামো ক্ষেত খোলায় নামে গেছি গা ভাই। কারণ আরও একটা কথা কই, ছেলেদের সৌন্দর্য কি জানেন? টাকা পয়সা। আপনার কাছে যদি টাকা পয়সা, আপনি যতই হ্যান্ডসাম হইন গিয়া দেখার জন্যে, বগা হইন গিয়া, আন্ডার মতো দলা হইন গিয়া, ওইটাই কোনো মানে কাম দিব না। কারণ আপনার পাশে যদি টাকা পয়সা থাকে, আপনি কালা হইন গে, যদি জুতা লঙ্গিন শার্ট পোশাক ভালো করে পিন্ধে চলাফেরা করা হারেন, বন্ধু বান্ধবরে ফ্যামিলি মাইসিরে পাড়া ঘরের মাইসিরে দেখা হইলে চা খাওয়াই হারেন, ফ্যামিলি মাইসিরে ভাত কাপড় দিয়ে হারেন, শান্তি এলে রাখা হারেন, তাহলে আপনার সৌন্দর্যটা সবে মূল্য দিব আপনারে। আরও যদি আপনি দেখতে দলা হন, টাকা পয়সা না থাকে, বন্ধু বান্ধবরে না খাওয়াই হারেন, তাহলে বন্ধু বান্ধব তো দূরের কথা, ফ্যামিলি মাইসও আপনার পাশে থাকবো না, কেউ থাকবো না। ঠিক তেমনি আমগো ছেলেদের সৌন্দর্য হয়েছে টাকা পয়সা উপার্জন করা, নিজের দিন ভালো করা। টাকা পয়সা থাকলে সবে আপনারে সম্মান দিব, আপনার মূল্য থাকবো। আর একটা কথা কই, এই মূল্য নিয়ে যেমনি আমরা জুতা পিন্দি দুইটা, তাই না? কিন্তু একটা জুতা যদি ওন থেকে হারিয়ে যায়, আর একটা জুতার কোনো মূল্য থাকে না, তাই না? ঠিক তেমনি আমরা ছেলেরা যুবক পার্টি আছি ঠিকই, যদি আমাদের কাছে টাকা পয়সা না থাকে, ভালো করে চলাফেরা যদি না করা হারি, দেখা যায় যে এই সৌন্দর্য মানে কি, দেখতে সুন্দর আছি, যুবক আছি, এই যুবকের কোনো মূল্য নাই। তাই যেমনি একটা জুতার প্রয়োজন আরও একটা জুতা লগে থাকা, মানে এক জোড়া হয়ে থাকা, তাইলে সেই জুতার মূল্য থাকে, মানুষে পিনবে। ঠিক তেমনি আজকে আমার কাছে যদি টাকা পয়সা থাকে, তাহলে খালি মানুষ থাকলে কামাবো না, মানুষের লাগে টাকা পয়সা থাকা লাগবো, তাহলে সেই মানুষের প্রয়োজন থাকবো, সম্মান থাকবো, ভ্যালু থাকবো। তাই সবে মেহনত করেন, নিজের দিনগুলো ভালো করার চেষ্টা করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে দেখা করতেছি। বাই বাই।